সব তরকারি 100 টাকা কেজি, 100 টাকার নিচে কোনো তরকারি নাই ভাইয়া। 100 টাকার নিচে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না? 100 টাকার নিচে তরকারি নাই। 100 টাকার নিচে তরকারি কোনটি? যেটি না কা হেডি, আর যেটি কাউনীয় তরকারি সব 100 টাকা কেজি। এমন অবস্থা বাড়তে আছে, দেখা যাবে যে একসময় আলু 180 টাকা কিনে কিনতে হবে। আগের সপ্তাহে আপনার 60 টাকা থেকে 80 টাকা ছিল, এই সপ্তাহে আপনার 100 টাকা কেজি দিয়েছে। বাড়ার কারণ কি আসলে, কি মনে হয় আপনার কাছে? ভাই মরিচের আমদানি কম তো, এই যে দেশে মনে করেন এই যে বর্ষাকাল বৃষ্টি হয়, মরিচ নষ্ট হয়ে যায়, মরিচ কম আসে, তো এর জন্য দামটা বেশি। বাজারের অবস্থা কই লাভ নাই ভাই, বাজারের অবস্থা ভয়ঙ্কর কঠিন। কেন আসলে? এটার মোকাবেলা করতে তো না কাস্টমারে। সব তরকারি 100 টাকা কেজি, 100 টাকার নিচে কোনো তরকারি নাই ভাইয়া। 100 টাকার নিচে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না? 100 টাকার নিচে তরকারি নাই। 100 টাকার নিচে তরকারি কোনটি? যেটি না কা হেডি, আর যেটি কাউনীয় তরকারি সব 100 টাকা কেজি। এই সবজিটা মনে করেন আপনার কারণ বাজার আইতে আইতে 5 কেন বিক্রি হয় ভাই। 5 জায়গায় বিক্রি হওয়ার কারণে এক একজনে 10 টাকা খাইতে খাইতে ভাই 50 টাকা বাইরে যায় না। আজকের বাজারে পেঁপে যাইতেছে 120 টাকা, বেগুন 100 টাকা, করলা 100 টাকা, উচ্ছে 100 টাকা, শসা 120 টাকা, কাঁকরোল 100 টাকা, ভেন্ডি 60 টাকা, টমেটো 80 টাকা। জিনিসপত্রের দাম কেমন যাচ্ছে? ক্রেতা কেমন? জিনিসপত্রের দাম খুব চড়া, কাস্টমার নেই বাজারে, দাম খুব চড়া। চড়া হওয়ার কারণ কি? কারণ মানুষের সবজির ফসল অনেক নষ্ট হয়ে গেছে। মানে কয়েকদিন আগে বন্যা গেল, অনেক ফসল মাইকে গেছে। সব জায়গার ফসল মানে মূলত হচ্ছে বন্যা হওয়ার কারণে, আর এছাড়া অন্য কোনো কারণ? অন্য কোনো কারণ, বাজারের সবজি আমদানি কম হলে দাম একটু বাড়তে থাকে, আমদানি একটু বেশি হলে দাম একটু থাকে। মানুষের পুরার ক্ষমতা বাইরে চলে গেছে, মানুষের না বিশ্বাস ফেলতেছে, মানুষের না নুন আনতে পান্তা পুরায় মানুষ খুব কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। পুরা মানুষের যা ইনকাম আছে তার চেয়ে দ্বিগুণ থেকে দেনা করে মানুষ এখন বাজার সদাই করতে হচ্ছে। সমস্ত জিনিসপত্রের দাম বেশি, তেল, নুন, পেঁয়াজ, তৈরি কাঁচা তরকারি সমস্ত কিছুর দাম বেশি। বাজারের দাম কেমন সবজির? বাজারের দাম তো সবকিছুই বৃদ্ধি। 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নাই। এমন অবস্থা বাড়তে আছে, দেখা যাবে যে একসময় আলু 180 টাকা কিনে কিনতে হবে। গ্যাসের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, তেলের দাম বাড়তি ইত্যাদি পরিবহন সমস্যা হয়, এই কারণে দাম বাড়তি। এই সমস্ত নিয়ন্ত্রণে আনতে হলে বাজার মনিটরিং তদারকি আর জোরদার করতে হবে, আইন করতে হবে। তা না হলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আজকে কি কিনলেন আপনি? আমি তো কিনছি আপনার এই কলমি শাক, তারপর হচ্ছে যে আপনার পটল, তারপর হচ্ছে যে আপনার করলা। দাম কিরকম আসলে বাজারে? দাম আছে মোটামুটি, খারাপ না, আছে আগে থেকে 10% বাড়তি আছে, তো বেশি বাড়ে নাই। কি মনে হয় আসলে যে দাম যে বাড়তেছে, কিছু যেটাই বাড়তেছে, এর ফলে আসলে আপনাদের সমস্যা হচ্ছে কিনা? আমার তো সমস্যা হয়, তারপর দেশের পরিস্থিতি তো সেটা ভালো হয়ে যায়, আপনার বন্যা টন্যা হয়েছে, এই জন্য হইতে পারে একটু বাড়তেছে। দাম কেমন দেখছেন বাজারে সবজি এবং প্রত্যেকটা জিনিসই দেখা গেছে অনেক গত সপ্তাহ থেকে সপ্তাহ অনেক বেশি, কিন্তু বাধ্যতামূলক দেখা গেছে আমাদের নিতে হচ্ছে, না নিয়ে অত পারা যাচ্ছে না, খেতে তো হবেই।